আমরা কবরের দিকে তাকিয়ে দেখি আমার নবী আগেই নেমে দাঁড়িয়েছে, আমার নবীর দাড়ি ভিজে গেছে। আব্দুল্লাহ যাওয়াতে আমার নবী কাঁদছে, আমার নবী হাত বাড়ালেন, আবু বকর দাও আমার আব্দুল্লাহকে দাও, আমি শোয়ে দেব। হায় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ১৫০০ বছর আগে আপনি আমাদের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন দুনিয়ায় আসি নাই, আপনি আমাদের জন্য চোখের পানি ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়া দেখি নাই, আপনি আমাদের বিরহে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য কেঁদেছেন, কষ্ট সহ্য করেছেন আমাদের জন্য। আপনার বাবা হারা কষ্ট আপনার হৃদয়ের কান্না আনতে পারে নাই, কিন্তু উম্মতের জন্য আপনি কান্না করেছেন। আপনার মা হারার কষ্ট আপনার চোখে পানি আনতে পারে নাই, আমাদের জন্য চোখের পানি এনে আপনি কেঁদেছেন। উহুদের ময়দানে কাফেরের আঘাতে আপনার চোখের পানি আসে নাই, উম্মতের ব্যথায় আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকেও বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবরে রাখবে, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হযরত আব্দুল্লাহকে আপনি কোলে তুলে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সেভাবে আপনি আমাদেরকে কোলে তুলে নেবেন। এছাড়া তো আমাদের জিন্দেগিতে আর কোনো তামান্না নাই রে বাবা, এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো আশা নাই। এটাই আমাদের আশা। শুধু আমার নবী কবরে নামানোর সময় হাত বাড়িয়ে বলবে, উম্মত আয়, আমি নবী রিসিভ করে নেব তোকে। এছাড়া আমাদের জিন্দেগিতে আর কোনো চাওয়া আছে? আব্দুল্লাহকে আমার নবী কুলে নিয়েছেন, কবরে শুয়ে গেছেন, হাত তুলেছেন আল্লাহর দরবারে, আল্লাহ, আজকে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হয়ে যাও। হযরতে বেলাল বলে এই কথাটা যখন আমার নবী জুবান দিয়ে বের করেছে, আব্দুল্লাহকে নিজের হাতে যখন কবরে শুয়েছে, দৃশ্যটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখেছে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক দেখেছে, ওমর দেখেছে। তারা দেরি করে নাই, তারা জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে, আর বলছিল চিৎকার করে করে, কাশ আব্দুল্লাহকে যদি তোর কবর না হয়ে যদি আমাদের কবর হতো, রহমতুল আলামিন যদি আমাদেরকে এভাবে কবরে নামিয়ে দিত, যদি একবার হাত তুলে আমাদের জন্য বলতো, আল্লাহ আমি সিদ্দিকের উপরে সন্তুষ্ট, আমি ওমরের উপরে সন্তুষ্ট, আমি মাসউদের উপরে সন্তুষ্ট, তাহলে আমাদের জিন্দেগিতে আর কোনো চাহত থাকতো না। হ্যাঁ, এটাই চাই, এটাই চাই। ইয়া রাসূলুল্লাহ, যখন আমাদেরকে কবরে রাখা হবে, বাবা যখন চলে যাবে, আমার ভাই বোন যখন চলে যাবে, আত্মীয় স্বজন সবাই যখন চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, কেউ থাকবে না অন্ধকার কবরে, একবার শুধু ডাক দিয়ে বলবেন, ও মুনকার নকির, আমার উম্মতের দিকে হাত বাড়াস নে, এটা আমার উম্মত, আমার উম্মত। একবার যদি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি শয়নে স্বপ্নে আপনার নূরানি চেহারা দেখে ফেলি, আল্লাহর কসম করে বলছি, গোটা জিন্দেগি আপনার জন্য কোরবান করে দিতে প্রস্তুত আছি।